দর্শক আমরা এই মুহূর্তে আছি মহেশপুর বাজারে। আপনারা যে যেখান থেকে দেখছেন যে আসলে আমরা ঠিক অপরিচিত দুইজন ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি, যাদের এর আগে কোনো সময় আমরা মহেশপুর বাজারে দেখি নাই। এরা আসলে, যদি তোমার হাতটা একটু দেখাও তো, একটু দেখি তোমার হাতটা দেখাও। এই দেখেন হাতের কি অবস্থা, একটু লাইট মারেন মামা। এর হাতে অনেকগুলো পোচের দাগ আছে, এই যে দেখেন যে ছুরি দিয়ে যে রকমের পোচ দেয় যেরকম, এরকম একটা অবস্থা। তোমার বাড়ি কোথায় ভাইয়া? বাড়ি কোথায়? হ্যাঁ, তুমি মহেশপুর আসছো কিভাবে? হ্যাঁ, হাঁটতে হাঁটতে আসছো। সে বলতেছে যে সাতক্ষীরা থেকে হাঁটতে হাঁটতে তারপর নাকি এখানে মহেশপুর বাজারে এসেছে। আমরা এই দুইটা অপরিচিত লোক ধরেছি এই গভীর রাত্রে। যে যেখান থেকে দেখতেছেন তারা যদি কেউ চিনে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এদেরকে চেনেন কিনা, এবং এদেরকে আমরা কি করতে পারি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এদেরকে সন্দেহজনক মনে হচ্ছে দুইজনকে, কিন্তু কোন সময় বলছে যে ইটের বাটা কি থেকে কাজ করতা তুমি ভাইয়া? হ্যাঁ, বালরাম বলো। কাঁচা মাল টানতাম আর কি। তুমি কাঁচা মাল টানতা বরিশাল, তুমি এখানে আসলা কিভাবে? ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন, এবং এই লোকদেরকে আসলে আপনারা কেউ চেনেন কিনা এরা আমি অবশ্যই আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এবং এদের চলাফেরা, এই একটা দোকানের সামনে বসা ছিল, যেই দোকানটা একদম সম্পূর্ণ অন্ধকার আচ্ছন্ন ছিল, সেই দোকানের সামনে আমি একে দেখি যে আসলে খুব স্বাভাবিকভাবে বসে আছে, এবং তার হাতে কিন্তু আসলে অনেকগুলা কোপের চিহ্ন আছে, এবং তাকে সন্দেহজনক মনে হচ্ছে। এক ধরনের মানে এইটা তো একটা মানে ইসের চিহ্ন আর কি। এত রাত্রে, গভীর রাত্রে যে একে ধরতে পেরেছি আমরা। আসলে আমি প্রথম দেখেছি, এবং পরবর্তীতে এই বাজারের পাহারাদার তারা দেখেছে, এবং তারপর আমরা এই দুইটা লোককে দুই মাথা থেকে ধরা হয়েছে। এবং ইনি বলতেছে বাড়ি কোথায় বলো? সাতক্ষীরা। তো তুমি এই মহেশপুরে আসলা কেন? এমনি কোনো কাম নেই। আসলা কেন? এমনি ভুল করে আসি পড়েছি, এখন আমি বাড়ি যাচ্ছি সাতক্ষীরা। সাতক্ষীরা যাবা? এই লোক সাতক্ষীরায় যাবে। আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার দেন যে সে যাবে সাতক্ষীরায়। যে অপরিচিত দুইটা লোক সে এত রাত্রে কেন এই মহেশপুর বাজারে এসেছে, এবং আপনারা যদি কেউ চিনে থাকেন তো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমরা এদেরকে আটকে রাখবো। এবং তাদের চলাফেরা এবং সন্দেহজনক একটি দোকানের সামনে খুব এই এত রাত্রে ওনারা বসেছিলেন। হ্যাঁ, তো তখন আমরা আর কি এদেরকে হাতে নাতে ধরেছি, যে দোকানের সামনে থেকে একদমই এমন একটা জায়গায় বসা ছিল যে কিছুক্ষণ পরে ওই দোকান কিন্তু আসলে মানে একটা কিছু করার মনে হয় যে, তোমার কাছে কিছু ভিতরে কিছু আছে কোন জায়গায়?